হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই দেখো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই দেখো রান্না হবে, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্না হবে মাটন। তো মাটনের জন্য কিন্তু মশলা, আলু, পেঁয়াজ, টমেটো সব রেডি করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে আমার। আর ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দেব হচ্ছে শুকনো লঙ্কা একটা মতন। কাঁচা লঙ্কা অনেকগুলো দেওয়া আছে, আর গুঁড়ো লঙ্কাও দেবো, ওই জন্য আর কি শুকনো লঙ্কাটা ফোড়নে একটাই দিলাম। এই যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো। মাটনে কিন্তু গোটা গরম মশলা না দিলে কিন্তু দেখবে ভালোই লাগে না, মানে সেন্টটাই পুরো অন্যরকম লাগে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। পেঁয়াজ দেওয়া হয়ে গেছিলো, তারপরে ভালো করে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন করে ভেজে নিয়ে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু আজকে ডিউটি যায়নি, আজকে কিন্তু ছুটি আছে। তো সেই জন্য আর কি মাটনটা হচ্ছে। তো এই দেখো মশলা দিয়ে আমি কিন্তু একটু লাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তো মাটন খেতে কারা কারা পছন্দ করো বলো তো? আমার কিন্তু বেশ লাগে, আমার বলে না, আমার পরিবারের সবার কিন্তু ভালোই লাগে। আর ক্যামেরাটা আমার প্রচণ্ড কাঁপছে, কারণ ওপরে গ্যাস শেষ হয়ে গেছে, তার উপরে ইন্ডাকশানে রান্না হচ্ছে, এক হাতে ফোন এক হাতে খুন্তি। তো ওই জন্য আর কি ক্যামেরাটা কাঁপছে প্রচণ্ড। তো তোমরা আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এই যে মশলাটা একটু টমেটোর সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম এই যে 2 চামচ মতন হলুদ। হলুদটা একটু বেশি দিলে না কালারটা বেশ সুন্দর আসে। আর দিয়ে দিলাম এই যে লবণ, এই যে 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দিলে কিন্তু মাটনের যে একটা গন্ধটা আছে না, ওটা বেশ আসে না। আর দিয়ে দিলাম এই যে গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটা এই 1.5 চামচ মতন দিলাম, তো বেশি দিলাম না, কারণ লঙ্কা বাটা আছে অনেকগুলো মশলার সাথে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, কালারের জন্য আর কি গুঁড়ো লঙ্কাটা অল্পই দিলাম। তো যাই হোক চলো, এই দেখো মশলাটা কিন্তু সুন্দর করে এবার কষিয়ে নেব। তো এই দেখো যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দরভাবে, আরও কিন্তু কষাতে হবে। আর দেখবে মশলা যত কষানো হয় না, ততই কিন্তু তরকারির স্বাদ এবং সেন্ট দুটোই বাড়ে। তারপরে মশলাটা এই যে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মাটনগুলো আমি দিয়ে দিলাম। আর তোমরা কেমন করে মাটনের ঝোল বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু সিম্পলভাবে এরকমই বানাতে পছন্দ করি, কারণ এরকম করেই না খেতে বেশি ভালো লাগে। দেখি মাটন কষার থেকে না মাটন ঝোলটা ভালো লাগে। তো যাই হোক, বেশি বকবক না করে কাজের কথাগুলোই বলা যাক আর কি। তো এই দেখো মাটনটা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে নিচ্ছি। তো চলো, লাড়াচাড়াটা করে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতন। মাটন তো একটু টাইম লাগবে। এই দেখো চারিদিকে দিয়েছি। এবার আমি 5 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে দেব। তো এই দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি, বেশ মানে মশলাটার সাথে মাটনটা অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। আর এই যে ইন্ডাকশানে রান্না করলে না এই এক জ্বালা, শুধু সরকে যায়, এত বিরক্ত লাগে কি বলবো। তো এটা কিন্তু 2 দিন আগের ভিডিও, এতক্ষণ বলাই হয়নি, এখন পোস্ট করছি। আর গাড়ির আওয়াজ এই জন্য আসছে, রাস্তার ধারে একদম আমার ঘরটা, আর প্রচণ্ড গাড়ি চলছে, এই জন্য আর কি এত গাড়ির আওয়াজ, এমনি আওয়াজ। তো তোমরা এটাকে একটু অ্যাভয়েড করে যেও। আর এদিকে কিন্তু মাটনটা মোটামুটি বেশ কষা কষা হয়ে এসছে, ওই জন্য দিয়ে দিলাম এবার আলু। তো আলু দিয়ে না কিছুক্ষণ লাড়াচাড়া করে নেবো, আর একটুখানি কষিয়ে নেব। তো এই দেখো আলু দিয়ে কিন্তু লাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেব ঢাকা। তো আর 5 মিনিট মতন ঢাকা দিয়ে তারপরে দিয়ে দেব জল। এই দেখো লাড়াচাড়া কমপ্লিট, এবার দিয়ে দিলাম ঢাকনাটা। তো এই দেখো ঢাকনা খুলে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর সেটা কিন্তু আমার শ্যুট করতে একদমই মাথায় ছিল না। তো যাই হোক, এই দেখো একটু পাতলা ঝোল করবো, তো ওই জন্য আর কি অনেকটা পরিমাণেরই জল দিয়েছি। তো এই যে জল দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তো এটাও কিন্তু 5-10 মিনিট পর আর একবার খুলে দেখে নেব। তো এই যে দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে ঢাকনাটা, আর ঝোল থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানেই কিন্তু আমার এটা হয়ে এসেছে। তো এই দেখো কত সুন্দর লাগছে কিন্তু। আর দেখবে যেদিনকে একটা সবজি হয় না, সেদিনকে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক চলো, এদিকে আমার মাটন রান্না কিন্তু কমপ্লিট। এবার বাবুকে একটু টেস্ট করিয়ে দেখাই, ওর জন্য কিন্তু 2 পিস তুলে রেখেছিলাম, ওর জন্য কিন্তু আমি বাটি করে তুলে নিয়ে এসেছি। তো এবার ওকে আমি খাওয়াবো, তোমরা ওর মুখ থেকে শুনে নাও যে মাটনের তরকারিটা কেমন হয়েছে। কেমন হয়েছে আজকে মাটনটা? ভালো। খুব ভালো না একটু?
তো মাটনটা কিন্তু বাবুর খুব ভালো লেগেছে, সেটা ওর মুখ থেকে শুনেই নিলে। তো ওর কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে, ওই জন্য ও প্রশংসা করে করে হচ্ছে না, শুধু বলছে সুপার হয়েছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার দুপুরের খাবারের দিকে যাওয়া যাক আর কি, অনেকটাই তো বেলা হলো। তো এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, যেখানে আছে কুকারের ভাত হাঁড়িতে ঢেলে রেখেছি, ওর জন্য একটু চ্যাবা লাগছে। আর এখানে আছে মাটনের লাল লাল আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে কেটে রেখেছি শসা। তো চলো বন্ধুরা, আবার কথা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। দুপুরের পর কিন্তু তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। তো এই দেখো বাবুকে আজ নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই ছুটি থাকার কারণে পার্কে। তো এই দেখো এখন খাবেও সুরসুরে। তো তোমরা কে কী বলো বলো তো, আমরা কিন্তু এটা সুরসুরে আর সুরুত বলে থাকি। তোমরা কে কী বলো কমেন্টে জানিও অবশ্যই। আর হাতির উপরে বানানো আছে, বাবু তো প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড ভয় পাচ্ছে। আর যেহেতু আগের ভিডিওতে দেখেছ ওর একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ওকে কিন্তু একটু ঢাকা চাপা জিনিস পরেই নিয়ে এসেছি পার্কে। তো এই দেখো ও কিন্তু খুব মজা করছে। আর পার্কটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, ওই জন্য আর কি রোজ যাওয়া হয় না। তোমাদের দাদাভাই থাকলে মাঝে সাঝে আর কি যাওয়া হয়। তো ওদিকে প্রচণ্ড ভিড় বলে ও বলছে আমি এখানে খাবো না, আমাকে অন্য জায়গায় নিয়ে চলো। তো এখানে কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল, তো ওই জন্য আর কি এখানে নিয়ে আসলাম। তো এই দেখো ও কিন্তু প্রচণ্ডই খুশি হচ্ছে, পার্কে এনেছি সেই কারণে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই দেখো এই ঝিলটা কত সুন্দরই না দেখতে বলো, আমি কিন্তু ভাবতেও পারিনি যে এরকম একটা শহরের মধ্যে এরকম একটা সুন্দর পাড়া ছোট্টখাট্ট ঝিল আছে। তো প্রচণ্ড ভালো লাগছে, এখানে কিন্তু সবাই ছবি ভিডিও তুলতে করতে সব কিছুই আসে। তো বাবু আর বুঝতে পারছে না এটা কি। তো যাই হোক জায়গাটা কেমন তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর সূর্য অস্ত গেল যেহেতু কিছুক্ষণ আগে, সন্ধ্যা লেখার মতন এসেছে। তো আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, লাল লাল হয়ে খুব সুন্দর লাগছে দেখতে। আর আকাশের ছাতাটা কিন্তু জলে পড়ছে, ওই জন্য ভীষণ সুন্দর লাগছে। আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। তো এখান থেকে আসার পর আমরা গেছিলাম পাশে একটা মন্দিরে। তো এই দেখো চলে এসেছি আমরা গোবিন্দজি মন্দির। তো এটা হলো পিছনের গেট দিয়ে যেহেতু আমরা ঢুকেছি, একদম পিছনে এই মন্দিরটা করা আছে। এই মন্দিরটাও কিন্তু বেশ ভালো, প্রচুর ঘন্টা লাগানো আছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এই দেখো আমরা কিন্তু গোবিন্দজির ভিতরে ঢুকে গেছি। আর এই দেখো এখানে কিন্তু রাধা কৃষ্ণ আছে, তো তোমরাও একটু দর্শন করে নাও। আর ইনি কিন্তু প্রচুর জাগ্রত, মনের কথা যাই চায় না কেন তাই বলে সবাই পায়। তো আমার সঙ্গে তোমরাও একটু বলে দাও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এখানে আসলে না সত্যি বলতে যদি কোনো মন খারাপ থাকে সবটাই কিন্তু ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে এখানটা যেতে। মানে দর্শন পেলেই যেন একটা অন্যরকম অনুভূতি হয়। তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, আর প্রচণ্ড ভিড়। তো এই দেখো কত ভিড় দেখছো, প্রচণ্ড ভিড়। তো চলো এবার ঘরে গিয়ে কথা হচ্ছে আবার। তো মন্দির থেকে আসার সময় নিয়ে চলে এসেছি বাবুর জন্য ফুচকা। তো ও কিন্তু ফুচকা খেতে চাইছিল, ওর জন্য আর কি। তো এই দেখো আলুগুলো কিন্তু ফুচকার মধ্যে দিয়েছি, আর ও বলছে আমাকে দোকানের মতন করে দাও। তো দোকানে দাঁড়িয়ে যেহেতু ওর পাপা খেতে দেয়নি রাস্তায়, বললো ঘরে চলো, ঘরে গিয়ে খাবে। তো এই দেখো ওকে একটা একটা করে দিচ্ছি, আর ও কিন্তু সুন্দরভাবে একটা একটা করে খেয়ে নিচ্ছে। আর এটা কিন্তু পুরোটা মুখে ভরে দিয়েছে। আমরা দুজন তো প্রচণ্ড হাসছি যে ও কী করছে আর কীভাবে খাচ্ছে। তো চলো বন্ধুরা, ওর কিন্তু খুব ভালো লেগেছে। এবার আমাদের জন্য একটু চা করে নেওয়া যাক। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি। আর মন্দির আর পার্ক থেকে ঘুরে আসার পর কিন্তু তোমাদের সাথে তেমন একটা কিছু শেয়ার করা হয়নি। তো এই দেখো চায়ের পর একদম চলে এসেছি রাতের ডিনার নিয়ে। তো এই দেখো এখানে আছে ভাত, আগেই বললাম যে প্রেসার কুকারে ভাত হচ্ছে আমাদের, ওই জন্য আর কি একটু লাল লাল আর একটু চ্যাবা হয়েছে। তো যাই হোক, আর এদিকে ভেজে নিয়েছি হচ্ছে বেগুন, ডিম ভাজা, আর পেঁয়াজের কলি আলু ভাজা, আর আছে হচ্ছে কলাইয়ের ডাল। তো এই দেখো কলাইয়ের ডাল। তো চলো রাতের ডিনারটা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। সকলকে জানিয়ে দিই টাটা।